কোরআনের আয়াত বেশি এই চ্যাপ্টারে। ফালাম্মা ক্বাদা মূসাল আজালা ওয়া সারা বিআহলিহি, ফালাম্মা ক্বাদা অতঃপর যখন নাকি মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করলেন, করে ওয়াসারা বিআহলিহি এবং তিনি তার পরিবারকে নিয়ে যাত্রা করলেন, ওয়াদ্দা আশ-শাইখা এবং তিনি শায়েখকে বিদায় জানালেন, ওয়াদ্দাউ শাইখ এবং শায়েখও তাকে বিদায় জানালেন, ওয়াদাআ লাহু এবং তার জন্য দোয়া করলেন। উস্তাদ কত অর্থ কি হবে এখানে? কত পূর্ণ করা, আজালা মানে নির্দিষ্ট সময় বা মেয়াদ। যখন মুসা আলাইহিস সালাম মেয়াদ কত পূর্ণ করলেন, সারা তিনি যাত্রা করলেন, সারা আছে মানে যাত্রা করা, যাত্রা করলেন বিআহলিহি তার পরিবারকে নিয়ে। ওয়াদ্দাই হলো বিদায় জানানো। ওয়াদ্দা আশ-শাইখ, মুসা আলাইহিস সালাম শায়েখকে বিদায় জানালেন, ওয়াদ্দাউ শাইখ এবং শায়েখ বৃদ্ধ মুসা আলাইহিস সালামকে বিদায় জানালেন, ওয়াদাআ লাহু এবং শায়েখ তাকে তার জন্য কি করলেন? দোয়া করলেন। কি দোয়া? আলা বারাকাতিল্লাহি ইয়া ওয়ালাদি ফি আমানিল্লাহি ইয়া বিনতি, দুইটাই আর কি, বিনতির সাথেও ইয়া বিনতি ইয়া ওয়ালাদি, এই দুইটা একসাথে যোগ করে দিয়েছে। তাহলে অর্থ হলো বাবা তোমার সফর বরকতময় হোক, মা তোমার সফর নিরাপদ হোক। হ্যাঁ, ইয়া ওয়ালাদি হে আমার ছেলে, বলতে হে বাবা তোমার সফর বরকতময় হোক, মা তোমার সফর নিরাপদ হোক। ওয়াসাফারা মূসা বিআহলিহি, মূসা আলাইহিস সালাম তার পরিবারকে সহ তিনি কি করলেন? সফর করলেন। আচ্ছা, তাহলে ওয়াসাফারা মূসা আলাইহিস সালাম বিআহলিহি ওয়াল লাইলু কুল্লুহু বারদুন ওয়া যালামুন, বারদুন ওয়া যালামুন অর্থাৎ প্রচন্ড শীত ও অন্ধকার রাতের মধ্যে, এটা একসাথে মেলানো যায়। প্রচন্ড শীত এবং অন্ধকার রাত্রের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে সফর করলেন, যাত্রা করলেন। ওয়ালাকিন আইনা নারু, হ্যাঁ লাইলু ওয়াল লাইলু কুল্লুহু মানে পুরো রাত, মানে ওয়াল লাইলু কুল্লুহু পুরো রাত, অন্ধকার রাত আর কি, পুরো অন্ধকার রাত আর কি, প্রচন্ড শীত ও অন্ধকার রাত্রে। ওয়ালাকিন আইনা, ওয়ালাকিন না হবে না, ওয়ালাকিন না, হ্যাঁ ওয়ালাকিন না। আচ্ছা ওয়ালাকিন, আচ্ছা আচ্ছা, না না লাকিন না হবে না, লাকিন ওয়ালাকিন কিন্তু, লাকিন কিন্তু আইনা নারু ফিস সাহরাই, কিন্তু মরুভূমিতে আগুন কোথায় পাবেন? ওয়ালাকিন আইনা নারু ফিস সাহরাই, কিন্তু এই মরুভূমিতে আগুন কোথায় পাবে? ওয়ামাদা ইয়াসনাআনি ইদা লাম ইয়াজিদা নারান ইয়াসতালিয়ানি বিহা, অর্থাৎ ওয়ামাদা ইয়াসনাআনি ইদা লাম ইয়াজিদা নারান, অর্থাৎ যদি নারান ইয়াসতালিয়ানি, ইস্তালিয়ানের পোহানো, আগুন পোহানো, বিহা, আর যদি পোহানোর মতো আগুন না পান, ওয়ালাম ইয়াজিদা নূরান এবং পথ চলার মতো, ইয়াহতাদিয়ানি বিহি তা দ্বারা পথ দেখা আর কি, এবং পথ চলার মতো আলো না পান, তাহলে তিনি কি বা করবেন? তাহলে কি বা করবেন? দুইজন তারা দুজন কি বা করবে? তারা দুজন কি করবে? মাদা ইয়াসনাআনে, তারা দুজন কি করবে? ইদা লাম ইয়াজিদা, যদি তারা না পায় আগুন, ইয়াসতালিয়ানি বিহা তা দ্বারা আগুন পোহাতে, ওয়ালাম ইয়াজিদা নূরান এবং যদি না পান তারা আলো, ইয়াহতাদিয়ানে যা দ্বারা তারা পথ পাবে। তাহলে অর্থ কি হলো? আর যদি পোহানোর মতো আগুন না পান এবং পথ চলার মতো আগুন না পান, তাহলে কি বা করবেন? বাইনামা হুমা ইয়াসিরানে, বাইনামা হুমা ইয়াসিরানে
তারা উভয় এভাবেই তারা কি পথ চলতে লাগলো। ওয়া মূসা আলাইহিস সালাম ইয়াবহাসু আন নারিন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগুন অন্বেষণ করতে লাগলেন। ইদ রাআ নারান, হঠাৎ তিনি আগুন দেখতে পেলেন। ফাকালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা। ইদ রাআ নারান, অর্থাৎ ইয়াবহাসু আন নারিন, অর্থাৎ তিনি আগুন তালাশ করতে লাগলেন। হঠাৎ তিনি আগুন দেখতে পেলেন এবং বললেন তার পরিবারকে, তার আহালকে, উমকুসু, তুমি অবস্থান করো, তোমরা অবস্থান করো। ইন্নী আনাস, উমকুসু বহুবচন কেন? পরিবারের সাথে তার সাথে রাদিও ছিল। হ্যাঁ, ইন্নী আনাস্তু নারান, যে আমি আগুন দেখতে পাচ্ছি, লাআল্লি, হয়তোবা আমি, আতিকুম মিনহা, সেখান থেকে তোমাদের জন্য নিয়ে আসতে পারবো, বিকবাসিন, বা এটা যে আতায়াতি, আতায়াতি মানে আশা, আর বিসিলা দিলে নিয়ে আসা। আতিকুম মিনহা, তা থেকে আমি নিয়ে আসতে পারি, বিকবাসিন, অর্থাৎ বিকবাসিন মানে, কবাসুন মানে কি? আগুনের অঙ্গার। কবাসিন মানে কি? অঙ্গার। অঙ্গার, যে আগুনের যে কি বলে এটাকে, আগুন যেখান থেকে আগুনের কয়লা টয়লা যেগুলো আর কি, যেখান থেকে আরো নতুন করে আগুন কি করা যায়, আবার নতুন করে আগুন বানানো যায় আর কি, জি, অঙ্গার বলে। আগুনের অঙ্গার আর কি, অঙ্গার আর কি। আও আজিতু, অথবা আমি পেয়ে যাব, আলান নারি, ওই আগুনের নিকট, হুদা, অর্থাৎ পথ পেয়ে যাব। হুদা বলতে পথ প্রদর্শকের পাশ, অর্থাৎ যেহেতু আগুন আছে অবশ্যই সেখানে মানুষ আছে, মানুষ হলে আমাকে পথ দেখাই দেবে। ওয়াসার মূসা কিবালান নারি, মূসা আলাইহিস সালাম আগুনের দিকে গেলেন। আলা জানাহিস শাউকি, জানাহিস শাউকি, জানাহুন মানে ডানা, শাউকুন মানে কি? আগ্রহ, আগ্রহের ডানায় ভর দিয়ে, অর্থাৎ আগ্রহ, খুব প্রচন্ড আগ্রহ নিয়ে তিনি আগুনের দিকে কি গেলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, ফালাম্মা যখন, আতাহা তিনি আসলেন ওই আগুনের নিকট, নুদিয়া ডাকা হলো, ইয়া মূসা, হ্যাঁ, বা কি বলা হয়, নুদিয়া ডাকা হলো বা আহ্বান করা হলো, ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনা রব্বুকা, নিশ্চয় আমি তোমার রব, ফাখলান আলাইকা, তুমি তোমার জুতাকে খুলো, ইন্নাকা বিল ওয়াদিল, নিশ্চয় তুমি বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুয়া নামক পবিত্র উপত্যকায় রয়েছে, তুয়া নামক পবিত্র উপত্যকায় রয়েছে। হুনালিকা, এখানেই, কাল্লামাল্লাহু মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, ওয়া আওহা ইলাইহি, এবং তার প্রতি ওহী নাযিল করলেন, প্রত্যাদেশ করলেন কি, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে কি করেছি, আমি তোমাকে ইখতারতুকা, নির্বাচন করেছি, ফাসতামি', সুতরাং তুমি মনোযোগ দিয়ে শোনো, লাম্মা ইউহা, যা তোমাকে প্রত্যাদেশ করা হচ্ছে, ইন্নানি আনা, হ্যাঁ, মানে লিমা ইউহা, লিমা ইউহা, ইন্নানি আনাল্লাহু, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, ফা'বুদনি, সুতরাং তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণার্থে তুমি নামাজ কায়েম করো, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত অবশ্যম্ভাবে আসবে। ইন্নাস সাআত, এটা একটু বুঝলাম না, কোনটা? লিমা ইউহা, এটা অর্থ কি? লিমা, ওয়া নাখতারতুকা, আমি তোমাকে নির্বাচন করছি, ফাসতামি' লিমা ইউহা, লিমা মানে অর্থাৎ যা তোমাকে প্রত্যাদেশ করা হচ্ছে সেই জিনিসটাকে, লি ওটা ইসের জন্য ব্যবহার হয়েছে, হ্যাঁ, মা, মা ইউহা, মাই মৌসুলা, যা প্রত্যাদেশ করা হয়, লিমা ইউহা মাজহুল সিগা, যা প্রত্যাদেশ করা হয় সেটিকে তুমি ভালো করে শোনো, বুঝেন নাই? জি ওস্তাদ, বুঝছি। আচ্ছা, না আমি মনে ইন্নাস করছি, সাআতা, হ্যাঁ হ্যাঁ, না আমি মনে করছি লিমা কি জন্য, লিমা। না না, লিমা না, মাই মৌসুলা না, যা প্রত্যাদেশ করা হয় সেটাকে তুমি মনোযোগ দিয়ে শোনো, এটা হলো সিলা হিসেবে আসছে। إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية, নিশ্চয় কিয়ামত অবশ্যম্ভাবী। وكان في يد موسى عصا, আর মুসা আলাইহিস সালামের হাতে ছিল কি, একটি লাঠি, কানা ইয়াহমিলুহা, তাতে তিনি ভর দিতেন, ওয়ায়াস্তাঈনু বিহা, এবং
তা দ্বারা সেটি নিয়ে তিনি তার সাহায্য নিতেন। ওয়াস্তাঈনু বিহা, অর্থাৎ ওই লাঠিটির তিনি সাহায্য নিতেন। ওয়াকানা মূসা লা ইয়াদরি মা হাযিহিল আসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না এই লাঠির গুণাগুণ। মা হাযিহিল আসা, এই লাঠি কি? মূসা আলাইহিস সালাম জানতেন না এই লাঠিটা কি, অর্থাৎ এই লাঠির গুণাগুণ কি, এটা মূসা আলাইহিস সালাম জানতেন না। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে, তোমার হাতে কি? ইয়ামিনিকা তোমার ডান হাতে ওটি কি? আসা, এটা হলো কি? তিলকা বিয়া, তাহলে আসা এটা মুয়ান্নাস শব্দ না? ওয়া আজাবা মূসা ফি বাসাতাতিন ওয়া সাদাজাতিন। আচ্ছা, তাহলে বাসাতাতিন মানে কি? সরলতা না? আর ওয়া সাদাজাতিন মানে অকৃত্রিমতা, মানে কৃত্রিমতা ছাড়া আর কি। ওয়া আজাবা মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরলতা ও অকৃত্রিমতার সাথে উত্তর দিলেন, হিয়া আসয়া, এটা আমার লাঠি। হিয়া আসয়, ওয়াকফ করলেন, হ্যাঁ কোরআনের তেলাওয়াতের মধ্যে ওয়াকফ করলে কি হবে? আসয়। হ্যাঁ, আর এটা কি? হিয়া আসয়া, এটা আমার কি? লাঠি। আখাযা মূসা, আলাইহিস সালাম ইয়াউদ্দু ফাওয়াইদা। আখাযা মূসা আলাইহিস সালাম ইয়াউদ্দু ফাওয়াইদা, ইয়াউদ্দু মানে গণনা করতে শুরু করলেন, বর্ণনা করতে শুরু করলেন। ফাওয়াইদা হাদিহিল আসা, এই লাঠির গুণাগুণ, উপকারিতা বর্ণনা করতে। আখাযা আফালে কি শুরু না? আখাযা মূসা ইয়াউদ্দু, এই যে আখাযা ইয়াউদ্দু একসাথে না? আখাযা মূসা আলাইহিস সালাম ইয়াউদ্দু ফাওয়াইদা হাদিহিল আসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠির উপকারিতা বর্ণনা করতে শুরু করলেন। উস্তাদ এখানে কি আকাজা অর্থ কি ইবতাদা? হ্যাঁ, আকাজা মানে কি ইবতাদা, শুরু করেছে। ইবতাদা, হ্যাঁ হ্যাঁ, এটা আফালের শুরু না এগুলা, আখাযা। আচ্ছা, ফি তাফসিলিন, অর্থাৎ অর্থাৎ বিস্তারিত ভাবে, বিশদ ভাবে উস্তাদ এখানে ইয়া উর্দু অর্থ কি হলো উস্তাদ? গণনা করা, আদ্দা ইয়াউদ্দু গণনা করা। আর এখানে আখাযা মূসা, বর্ণনা করা। মূসা আলাইহিস সালাম নিলেন হবে না উস্তাদ? হ্যাঁ, এই আখাযা মানে গ্রহণ করা না, এই আখাযা আফালে শুরু গ্রহণ করলেন মানে শুরু করলেন। আখাযা বলতে এখানে কি শুরু করলেন? মূসা আলাইহিস সালাম গণনা শুরু করলেন আর কি, গণনা করতে, অর্থাৎ এই লাঠির গুণাগুণ বিশদ ভাবে, এই লাঠির গুণাগুণ বর্ণনা করা শুরু করলেন। তাফসিলেন লিআন্নাহু আরাদা আন ইউকাল্লিমাল্লাহু, যাতে করে তিনি আইয়াকুনা, হ্যাঁ, লিআন্নাহু আরাদা আন ইউকাল্লিমাল্লাহা, কেননা তিনি আল্লাহর সাথে দীর্ঘ কথা বলতে চেয়েছিলেন, অর্থাৎ দীর্ঘ কথা বলার উদ্দেশ্যে তিনি লাঠির বর্ণনাকে বিস্তারিত বলা শুরু করলেন। ওয়ায়াকুনু হাদিসুহু তাওয়িলান, এবং যাতে করে তার কথা কি হয়? দীর্ঘ হয়। সেটা কি? হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি ভর দিই। ওয়া আহুশ্শু বিহা আলা গনামি, আমার এই লাঠি দ্বারা আমার ছাগল বা আমার কি বলে আমার বকরিগুলোর আমি পাতা পারি। ওয়ালিয়া ফিহা, এবং এই লাঠির মাআরিবু উখরা, এখানে অন্য আর উল্লেখ করা, আরো অনেক কি রয়েছে? গুণাগুণ রয়েছে, বা এটার দ্বারা আমার অন্যান্য আরো অনেক কাজ রয়েছে। এইভাবে এখানে তো উল্লেখ করেন পুরোটাই, বললেন এখানে কোরআনে তো মাত্র 2টা 3টা উল্লেখ করেছেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি, এই দুটো উল্লেখ করেছেন। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাথে মুসা আলাইহিস সালাম পুরো কথাটা কি বলেছেন এখানে উল্লেখ নাই, বলছে ফিহা মাআরিবু উখরা। মাআরিবু উখরা বলতে যে অন্যান্য আরো কি রয়েছে, এটার আরো অন্যান্য কাজ রয়েছে উস্তাদ, এটা একটা অন্যান্য কাজেও লাগে এটা। হ্যাঁ, উস্তাদ আসমাইয়া, এখানে ইয়ার উপর জবর হচ্ছে কেন? হিয়া আসয়া,
আসন শব্দটা ছিল আসন, আসন ছিল শব্দটা কি আসন। আসন। আসনের থেকে ইয়া ইজাফি করা যায় না আর কি, আসন আচ্ছা। আসি এমন হয় না, হ্যাঁ এজন্য আসয়া এমন হয়েছে আর কি। তাহলে আসো উস্তাদ, ইয়ে হবে না, আসো আসো হ্যাঁ ই হবে না তো, আসই হবে তো হয় না, আসয়া। আসো ইয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আবার ইয়া ইজাফির ক্ষেত্রে হ্যাঁ মানে লাঠির ক্ষেত্রে যে বলা ছিল যে কানা ইয়াহমিলুহা, এটা হ্যাঁ। অর্থটা তাহলে কি হবে? কোনটা ইয়াহমিলুহা ওই জায়গায় প্রথম লাইনে যে ছিল এই পৃষ্ঠার কানা ইয়াহমিলুহা। হ্যাঁ هذا هو. وكان في يد موسى عصا كان يحملها, এটা কি বললাম এর সময় يحملها হামালা ইয়াহমিলু বহন করতেন, মানে ইয়াদে তিনি মুসা, লাঠি বহন করতেন। হ্যাঁ এটা লাঠি বহন করতেন। আচ্ছা আচ্ছা। হুম, বহন করার অর্থ হইতে মনে হয়। আচ্ছা, এখানে কি ভর দিয়ে অর্থ করা যায় কিনা, ইয়াহমিলুহা, হ্যাঁ, তিনি তার সাথে বহন করতেন, এখানে বহন করার অর্থ, হ্যাঁ ওই লাঠিকে তিনি বহন করতেন। কানা ফিয়া, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, তিনি যেটিকে তিনি সবসময় সাথে করে বহন করে নিয়ে বেড়াইতেন এবং তা দ্বারা তিনি সাহায্য নিতেন। সময় শেষ হয়ে যাচ্ছে না? শেষ হচ্ছে। ফিহা 10 পর্যন্ত। হ্যাঁ ক্বালা ফিহা মাআরিবু উখরা। আচ্ছা, ক্বালা আলকিহা ইয়া মুসা। আচ্ছা এখানে একটু শেষ হয়ে গেছে। আচ্ছা, ক্বালা আলকিহা ইয়া মুসা, কোরআনের আয়াত, হে মুসা তুমি এই লাঠিকে নিক্ষেপ করো। ফাআলকাহা, অতঃপর মুসা আলাইহিস সালাম তা নিক্ষেপ করলো। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সেটা সাথে সাথে কি হয়ে গেল, একটি এমন সাপ হয়ে গেল যেটা ছোটাছুটি করছে, অর্থাৎ চলন্ত সাপ হয়ে গেল আর কি, এমন সাপ যেটি ছোটা, হাইয়াতুন থেকে এটা কি হাল হয়েছে, যেটি কি ছোটাছুটি করছে। ক্বালা, আল্লাহ তাআলা বলেন, খুযহা ওয়ালা তাখাফ, তুমি এটাকে ধরো, ভয় করো না। সানুঈদুহা, আমি বানিয়ে দেব বা অচিরেই, নুঈদুহা সিরাতাল উলা, তার পূর্বের অবস্থায় আমি তা ফিরিয়ে দেব তাকে। ওয়া মানাহা মুসা আয়াতান সানিয়াতান, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দ্বিতীয় আরেকটি নিদর্শন দান করলেন। হিয়াল ইয়াদুল বাইদাউ, সেটা হলো কি শুভ্র হাত। ফাকালা ওয়াতমুম ইয়াদাকা, তুমি তোমার হাতকে প্রবেশ করো, রাখো, ইলা জানাহিকা, তোমার বগলে, তাখরুজ বাইদা, তা বের হবে, মিন গায়রি সুইন, কোন অর্থাৎ অর্থাৎ কোন ধরনের খারাপি ছাড়া বা কোন ধরনের রোগ ছাড়া, কি বলে এটাকে, ত্রুটি মুক্ত আর কি, ত্রুটি অর্থাৎ ত্রুটি ব্যতীত সেটা শুভ্র হয়ে তা বের হবে। এটা হলো কি আয়াতুন উখরা, এটা হলো তোমার দ্বিতীয় আয়াত বা কি বলে নিদর্শন বা তোমার দ্বিতীয় মুজিজা। একটা হলো মুসা লাঠি একটা মুজিজা, আর একটা হলো শুভ্র হাত, এটা একটা মুজিজা। এটা হলো প্রথম দুইটা। এছাড়াও আল্লাহ তাআলা তাকে আরো মুজিজা দান করেছেন, এটা অন্য জায়গায় আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, শেষ।